যখন হেডমাস্টার মশাইয়ের কাছে চিঠি লিখবো, প্রত্যেকটা চিঠির একটা নিয়ম আছে। কি আছে? প্রত্যেকটা চিঠির একটা নিয়ম আছে, ঠিক? নিয়ম মেনটেন করে আমাদের লিখতে হবে। তাহলে হেডমাস্টারের কাছে যখন আমি চিঠি লিখবো, প্রথম খাতার বা সাইডে একদম বড় করে এখানে হয়ে গেল টু, ঠিক তার নিচে চলে এলো টু দা হেডমাস্টার, HEADMASTER, টু দা হেডমাস্টার হয়ে গেল। তারপরে কি হবে? স্কুলের নাম MATIARI, মাটিয়ারি বানপুর হাই স্কুল, টু দা হেডমাস্টার মাটিয়ারি বানপুর হাই স্কুল, বানপুর নদিয়া। এখন আবার কেউ কেউ আবার তলায় আবার পিনটাও যুক্ত করে দিচ্ছে, ঠিক আছে? কেউ কেউ আবার তলায় পিনটাও যুক্ত করে দিচ্ছে, না দিলেও হয়। এইটা হয়ে গেল হেডমাস্টার মশাইয়ের কাছে চিঠি লেখার প্রথম ধাপ। যে যে স্কুলে পড়বে তার সেই স্কুলের নাম, টু দা হেডমাস্টার। যদি কোনো ম্যাডাম হেড হয় তাহলে টু দা হেড মিস্ট্রেস, ঠিক আছে? বানপুর নদিয়া, এটা জায়গা না। এবার চলে এলো কি আমার এখানে সাবজেক্ট, কি বিষয়ে আমি চিঠি লিখব, তাই তো? সাবজেক্ট, সাবজেক্টটা কি? লিভ অফ অ্যাবসেন্স, মানে ছুটির জন্য আবেদন। তাহলে লিখব অ্যান APPLI application, CATION, an application for LEAVE, leave of ABSENCE, an application for leave of absence, ঠিক আছে? an application for leave of absence, ছুটির জন্য আবেদন। হয়ে গেল। এই অংশটার জন্য একটা নাম্বার থাকবে। সাবজেক্ট যখন লিখবো, ফর্মাল লেটারে একটা সাবজেক্ট দিতেই হয়। এটা আমরা ফর্মাল লেটার লিখছি, ফর্মাল লেটারে একটা সাবজেক্ট দিতে হয়, তার জন্য একটা কিছু নাম্বার থাকবে। প্রত্যেকটা লেটারের ভাগ ভাগ ভাবে নাম্বার দেওয়া থাকবে। এবার শুরু করব কি? স্যার, তাই তো? কোথায় শুরু করবো? একদম খাতার এই জায়গা থেকে, কমা হয়ে গেল। with due respect, with due respect, সম্মানের সাথে, ঠিক আছে? আমি জানাতে চলেছি যে I beg to inform, অথবা ইনফর্মের বদলে কি দেওয়া যায়? স্টেট। I beg to inform বা স্টেট দ্যাট, আমি জানাতে চলেছি যে I, কমা, নিজের নাম। নিজের নামটা কি দেবো? যার যার যেটা নাম সে সেটা দিয়ে দেবে। আমি এখানে ABCD লিখে দিলাম, ঠিক আছে? নিজের নাম, আবার কমা, এ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট অফ ইয়োর ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন অথবা স্কুল। I, নিজের নাম, এ স্টুডেন্ট অফ ইয়োর স্কুল, কমা দিয়ে ক্লাস 8, কমা সেকশন A বা B, যার যেটা সে সেটা লিখবে, সেকশন A, কমা দিয়ে was absent, ছিলাম অনুপস্থিত, ছিলাম অনুপস্থিত, was absent মানে ছিলাম অনুপস্থিত, last few days,
গত কিছুদিন আমি কি ছিলাম, অনুপস্থিত ছিলাম। মনে থাকলো, গত কিছুদিন আমি অনুপস্থিত ছিলাম। এবারে অনুপস্থিত থাকার কারণটা লিখব। I have been suffering from fever. I have been suffering from fever last few days. আমি কিছুদিন যাবত জ্বরে ভুগছিলাম। মনে থাকলো, আমি কিছুদিন যাবত জ্বরে ভুগছিলাম। I was absent. আমি অনুপস্থিত ছিলাম কোন কোন দিন বা কত তারিখ থেকে কত তারিখ অবধি? I was absent from 5th to 8th January. আমি অনুপস্থিত ছিলাম 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। মিটা গেল। এবার ঠিক এখানে উইথ ডিউ রেসপেক্ট যেখানে উইথ শুরু করেছি, ঠিক তার নিচ থেকে এখানে প্যারা চেঞ্জ করে শুরু করব। ঠিক আছে, ঠিক এখান থেকে শুরু করব। এবার এখানে কি লিখব? সো আই, সুতরাং আমি, earnestly, EARNESTLY, so I earnestly request you, সুতরাং আমি আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট অনুরোধ জানাচ্ছি যে, earnestly request you to forgive me, forgive মানে ক্ষমা করা, request you to forgive me those absent days, forgive me those absent days, ওই সমস্ত অনুপস্থিতির দিনগুলোকে আমাকে মার্জনা করবেন, আমি অনুপস্থিত থাকার জন্য আমাকে মার্জনা করবেন। ঠিক আছে, I earnestly request you to forgive me those absent days so that I can be very thankful to you, যাতে কিনা আমি আপনার কাছে কি থাকতে পারি, খুব থ্যাঙ্কফুল থাকতে পারি, মানে বাধিত থাকতে পারি। ব্যাস, হয়ে গেল এতটা। এবার ঠিক এই দিকে হবে, yours faithfully, ঠিক এই দিকে হবে yours faithfully বা yours obediently, যে যেটা লেখে yours faithfully। এবার নিজেদের নাম হয়ে গেল। ক্লাস আর দেওয়ার দরকার নেই, কারণ আমি আগেই সব দিয়ে দিয়েছি। এখানে হয়ে গেল। আর এই দিকে লিখতে হবে ডেটেড, DATED, মানে কোন দিন তুমি চিঠিটা দিচ্ছ। এখানে দেখা গেল এখানে কত তারিখ থেকে কত তারিখ দিয়েছি, 8 তারিখ অবধি দিয়েছি। তার মানে এখানে দিয়ে দেবো আমি যে 9 তারিখে যেহেতু যাচ্ছি বিদ্যালয়, তাহলে 9/1/25। ব্যাস, এই হয়ে গেল লিভ অফ অ্যাবসেন্স এর জন্য চিঠি। ঠিক আছে।